नमस्कार बंधुरा यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागतम। आज के आमरा जे विषयटी निये आलोचना करब ता हलो 5टी एमन संकेत जा बोले देय हनुमानजी आपनार ओपरे रेगे रयेछेन। हिंदू धर्मे एरकम मने करा हय जे जेसब मानुष सत् मन दिये हनुमानजीर नाम जप करे तादेर प्रति भगवान ना शुधु प्रसन्न थाके बरং तादेर चमत्कारी फलो प्रदान करें। किन्तु हनुमानजी जेमन ताड़ाताड़ी भक्तदेर ओपर कृपा करें ठीक तेमनी ताड़ाताड़ी केउ जदि खाराप काज करे ताहले तार ओपर तिनी रेगेओ जान। आजकेर एई भिडियोटिर माध्यमे एमन 8 प्रकार मानुषेर कथा बोलबो जादेर ओपर भगवान हनुमान सब समय क्रुद्ध हये जान। आमादेर शास्त्रे एमन लेखा हयेछे जे भगवान रामेर नाम जप करा मानुषदेर हनुमान सब समय रक्षा करें और कलिजुगेर शक्ति और बलदेवता हवार कारणे भगवान हनुमान के शीघ्र फल प्रदानकारी देवता हिसेबे माना हयेछे। तार पुजो पवित्रता एवं श्रद्धार साथे करा उचित, केनना उग्र हवार कारणे तिनी अपवित्रतार कारणे ना शुधु राग होते पारेन बरং आपनाके चिरकालेर जन्य गरीब करेও दिते पारेन। आमादेर शास्त्रे एरकम बला हय जे भगवान पूजा अर्चना करा घरे बास करें। जे समस्त लोक सकाल सन्ध्या भगवानेर भक्तिते लीन थाके तार प्रति मा लक्ष्मीओ प्रसन्न थाकेन और तार घरे सब समय धन सम्पत्तिर वर्षा हय। एरकम घर जेखाने कखनो पुजो हय ना, जे परिवारेर मानुष भगवानेर प्रति विश्वास राखे ना, सेखाने भगवान हनुमान कखनोई बास करें ना। एछाड़ा जेसब लोक भगवान श्रीरामेर अपमान करे तादेर ओपर हनुमानजी सब समय क्रुद्ध थाकेन। भगवान हनुमान एमन मानुषदेर प्रतिओ क्रुद्ध थाके जारा मद्यपान करे। एरकम बाड़ीर मानुषेरा सब समय गरीबी थाके। आपनारा तो जानेनी भगवान हनुमान छिलेन ब्रह्मचारी। तिनी सर्वदा स्त्री जातिके सम्मान करतेन। এই অবস্থায় যেসব পুরুষ মহিলাদের সাথে বাজে ব্যবহার করে তাকে ভগবানের রাগ সহ্য করতে হয়। এছাড়া যেই ঘরে পুরুষ মহিলাদের মারধর করে তাদের ওপরও ভগবান হনুমান সব সময় রেগে থাকেন। তারা না শুধুমাত্র মৃত্যুর পরে নরক পায় বরং তাদের জীবনে গরিব এবং দরিদ্রতার মোকাবিলা করতে হয়। ভগবান হনুমানজি এমন পরিবারের ওপরও অসন্তুষ্ট থাকেন যে পরিবারের সদস্যদের মধ্যে একতা নেই, যে ঘরে ভাই বোন সব সময় ঝামেলা করে থাকে। এই কারণে ধর্মশাস্ত্রে এমন লেখা হয়েছে যে ভাইদের মধ্যে প্রেম রাম লক্ষ্মণের মতো হওয়া উচিত। কেউ বলে যে পবনপুত্র এমন কোনো ঘরে কখনোই বাস করেন না যেখানে নোংরা ছড়িয়ে থাকে আর যেখানে পশুদের হত্যা করা হয় ও তাদের কষ্ট দেওয়া হয়। এরকম কার্য করা মানুষদের ওপর হনুমানজি সব সময় ক্রুদ্ধ থাকেন। এছাড়া যে পরিবারের সদস্যরা অন্য কাউকে অপমান করেন, অন্যের কথার মজা ওড়ায়, তাদেরও হনুমানজির রাগের মোকাবিলা করতে হয়। এছাড়া যে সমস্ত মানুষ চরিত্রহীন হয় অর্থাৎ অন্য স্ত্রীর ওপর নজর দেয় সেও ভগবানের ক্রোধের ভুক্তভোগী হয়। তো এই হলো সেই 8 প্রকার লোক যাদের না শুধু হনুমানজির রাগের মোকাবিলা করতে হয় বরং তাদের সব সময় অভাবের মধ্যে দিয়েও চলতে হয়। তো চলুন এখন আপনাদের এমন কিছু উপায়ও বলে দেব যা মেনে চললে পবনপুত্রের কৃপা সর্বদা আপনার উপরে থাকবে। ভগবান হনুমানকে প্রসন্ন করার জন্য সব থেকে বড় উপায় হলো মঙ্গলবার ব্রত রাখা। এই দিন ব্রত রাখলে এবং বিধি বিধান অনুযায়ী পুজো করলে ভগবান হনুমানজি প্রসন্ন হন আর আপনার সমস্ত মনস্কামনা পূরণ করেন। কিন্তু এই পুজোয় সব থেকে লক্ষণীয় বিষয় হলো যে বেশিরভাগ মানুষ যখন হনুমানজির পুজো করেন তখন শুধু তারই মূর্তিতে পুজো করেন, যেখানে ভগবান হনুমান নিজেই বলেন যে তার আরাধ্য দেবতা হলেন প্রভু শ্রীরাম। এই কারণে প্রভু শ্রীরামের পুজো অবশ্যই করুন
আর তারপর ভগবান হনুমানের পুজো করুন। এর ফলে আপনার পুজো অবশ্যই সফল হবে। এছাড়াও বলা হয় যে মহিলাদের ভগবান হনুমানের পুজো করা উচিত নয়। যদিও শাস্ত্রসম্মত এই কথা মানুষ মানেন না, যেখানে যুক্তি রয়েছে যে হনুমান ব্রহ্মচারী হওয়ার জন্য মহিলাদের তার মূর্তি স্পর্শ করার অধিকার নেই। কিন্তু মূর্তিকে স্পর্শ না করে মহিলারা মঙ্গলবারের ব্রত রাখতে পারে আর মনে মনে ভগবান হনুমানের ধ্যান করতে পারেন। এছাড়া যদি আপনি মঙ্গলবারের ব্রত না করতে পারেন তাহলে মঙ্গলবারের দিন অথবা প্রতিদিন রামচরিতমানস সুন্দরকাণ্ডর পাঠ করতে পারেন। এর মধ্যে ভগবান হনুমানের লঙ্কা যাওয়া এবং সেখানে গিয়ে মাতা সীতার সাথে দেখা হওয়ার পরে লঙ্কায় আগুন লাগার বর্ণনা রয়েছে। বলা হয় যে হনুমানজি রাবণের বল এবং বুদ্ধির সম্পর্কে জানতে চেয়েছিলেন, যে মাতা সীতাকে অপহরণ করেছিল। প্রভু শ্রীরামের আদেশে লঙ্কায় পৌঁছে ভগবান হনুমান যেভাবে লঙ্কাকে পুড়িয়ে দেন আর তারপর মাতা সীতাকে যেভাবে বৃহৎ রূপ দেখিয়ে সমস্ত চিন্তা দূর করে আর প্রভু শ্রীরামকে মাতার খোঁজ দেয়, এইসব পাঠ করে মানুষের সমস্ত মনস্কামনা পূরণ হয়। তাছাড়া যে কলিযুগে আমি আর আপনি বেঁচে রয়েছি, সেখানে শুধুমাত্র ভগবানের নাম জপ করার মাধ্যমেই ও সৎকর্ম করে এবং দান ধ্যান করে নরকের বৈতরণী নদী পার করা সম্ভব। এরকম অবস্থায় ভগবান শ্রীরামের নাম জপকারী ও নিজের ইষ্টদেবকে হৃদয়ে স্থান দেওয়া হনুমানজি এবং কলিযুগের একমাত্র এমন ভগবান যিনি এখনও বেঁচে রয়েছেন, তার আরাধনা করলে আপনারা সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু যদি তাকে রাগিয়ে দেন তাহলে তার রাগ আপনার জীবনে ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।